আর হচ্ছিল না, সামনে তাও ঢেকেছি যা হোক করে। এখন এই শোকানোর জন্য বসে আছি উঠোনে রোদ্দুরে। কি তো স্টার্ট করা যাক। চরম ঝামেলা হচ্ছে দুজনের মধ্যে, চরম চরম ঝামেলা হচ্ছে। যাই হোক, আমি আর কালকে মানে ধৈর্য রাখতে পারিনি। আজ 8-9 দিন ধরে যা হচ্ছে সত্যিই সুন্দর হয়েছে। কি করে একটা টোটো করে সোজা যাবো পার্লার, এটুকুনি আইব্রোটা করবো, করে আবার এসে এখান থেকে আমি বেরোতে পারিনি। এখন মানে রেডি তো হয়ে গেছে, এখন দৌড়ে দৌড়ে যাই, সাইকেলটা নিয়ে আগে পুঙ্কু করে পৌঁছাই 4:15। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। চরম ঝামেলা হচ্ছে দুজনের মধ্যে, চরম চরম ঝামেলা হচ্ছে। যাই হোক, আমি আর কালকে মানে ধৈর্য রাখতে পারিনি। আজ 8-9 দিন ধরে যা হচ্ছে, কালকে আমি খানিকটা ঝেড়ে দিয়েছি উল্টো পাল্টা একদম, মানে নাটকগুলো আমার আর সহ্য হচ্ছে না। এনিওয়ে, ওরম একটু হয়, আমাদের মধ্যে তো একটু বেশিই হয়। 1 মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যাই হোক, সব কিছু হচ্ছে। আর হচ্ছে রাত্রে আমি হেনা মিক্স করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। হেনাটা করব, বাট আজকে মানে কারোরই হাত ফাত ফাঁকা নেই। একা একা যা পারবো তাই করব, কি আর করব। আজকে তো করতেই হবে, আর তো টাইমই নেই, এটাই হচ্ছে মেন কথা। তো এখন বসে এডিটটা করলাম, কালকের ব্লগটা এন্ড করলাম। আর সেই আলতা পরে পরে আমি বলছিলাম না, সেই হিল দুটো আমার এখনো পর্যন্ত রিপেয়ার হয়নি। পুরো কি জঘন্য অবস্থা, কি বলবো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিচ্ছু করা হয়নি, একটু পার্লারেও যাব, কখন যাব কি করব কে জানে। ভাল লাগে বলো তুমি? মানে একটা জায়গায় যাওয়ার আগে মানে এই ঝামেলা অশান্তি মানে আমার জন্য মানে আর হচ্ছে না। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি একদম। মানে মানে এতদিন কিচ্ছু না, কোনো অশান্তি না, ঝামেলা না, কিচ্ছু না। ঠিক যাওয়ার আগের দিন, তার আগের দিন ব্যাস ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। মানে এই জিনিসগুলো যে কেন মানে আমার সাথেই হয় আমি বুঝতে পারি না। 3টে বছর ধরে কোথাও বেরোইনি, মানে অ্যাটলিস্ট যাচ্ছি কোথাও 2 দিনের জন্যে, তাও মনে শান্তি নেই। মানে এমন সব সিচুয়েশন ক্রিয়েট করে দেয় সবাই মিলে। যাই হোক, ভালো লাগছে না কিছু এখন। মানে আমার সিরিয়াসলি এরপর যদি মাথা গরম হয়ে যায় না, আমি যাওয়াটাই হয়তো ক্যান্সেল করে দেবো। আমি যাব না, সব কিছু থাক না রেডি। মানে এইরকমভাবে অ্যাটলিস্ট কোথাও কিছু করা যায় না, তাই না? মানে মনে নেই শান্তি, নিজেদের মধ্যে ঝামেলা, মানে কি বলবো আর। মানে সে দেখে দেখে যেন আমার দিনগুলোই বাঁচতে হয়, মানে বেকার পুরো। যাই হোক, ডিটক্স ড্রিঙ্কসটা খেলাম, খেয়ে এডিটটা করলাম, করে তারপরে এখন হচ্ছে হেনাটা তো করতে হবে। তো ভাবছি একেবারে যাই, গিয়ে আপলোডটা করে এসে তারপরে না হয় হেনাটা করব। অলরেডি 11:10 হয়ে গেছে। কখন কি করব, কখন শুকাবে, কি হবে জানি না। মা কেচে রেখে গেছিলো, জল ছিল না, তো সেগুলো ধুয়ে আবার মেললাম, জল তুললাম। কাজ বাজ মোটামুটি হচ্ছে এইসব। এখন দেখছি কখন কি করা যায়, বাট যাই করতে হবে তাড়াতাড়ি করতে হবে। শীতকালের বেলা এক্ষুনি আবার বিকেল হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো এখন দেখছি কখন কি করা যায়, বাট তাড়াতাড়ি করতে হবে আজকে। হয়ে গেছে হেনা করা আমার, আমিই করেছি। কাকিমা এসে একটুকুনি নিচটা লাগিয়ে দিল, পেছন দিকটা আর হচ্ছিল না, সামনে তাও ঢেকেছি যা হোক করে। এখন এই শোকানোর জন্য বসে আছি উঠোনে রোদ্দুরে। কি তোর দাবিটা কি? প্রজাপতি উঠছে আমার প্রজাপতি শুধু আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, তার মানে আমার আবার একটা বিয়ে হবে। এই মনে হচ্ছে দুজনে হবে। হ্যাঁ, কালকে আমার একটা বসেছিল হাতে। ও, তাহলে তোমারও হবে। আমি তো বিয়ে করব না, ওরা মনে হয় সকালে, তারপরে হচ্ছে মাথা ধরবে। দারুণ হয়েছে, এইদিকে এইসব ট্যালেন্ট আছে, হেভি হয়েছে। এখানে বসে বসে গল্প করতে করতে সত্যিই সুন্দর হয়েছে। এবার শুধু মাথাটা ট্যালেন্ট, মাথাটা কেন করলে হয়ে যায়। কি করবি মাথার ওখানে? এই দাগগুলো হয় না। আচ্ছা, বাট সুন্দর হয়েছে। তোল তোল, হাতে তোল, হাতে তোল, আরেকবার দেখা। সত্যিই খুব সুন্দর হয়েছে।
কাল যেমন চলে গেছিলাম মহা তাড়াতাড়ি, আজকে তেমন হতে চলেছে আমার মহা লেট, কারণ 4:15 বাজে। এখন আমি বেরোতে পারিনি। এখন মানে রেডি তো হয়ে গেছি, এখন দৌড়ে দৌড়ে যাই, সাইকেলটা নিয়ে আগে পো করে পৌঁছাই। 4:15 হয়ে গেছে। এটা আজকে আমার আবার হাসনাবাদ যেতে হবে পড়ানোর পর, একটু পার্লার যাবো। অবস্থা দেখো, যতই হোক একটু যাবো এক জায়গায়, তাই এরকম জঙ্গলির মতো যাওয়া যায় বলো একটু তোমরা? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যাই, যত তাড়াতাড়ি মেটাতে পারি দেখি পড়ানোটা। এখন ফটাফট বেরোচ্ছি। পড়ানো হয়ে গেছে, আমি এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, সাইকেল রেখে দিয়েছি ওদের বাড়িতেই আছে। এখান থেকে একটা টোটো করে সোজা যাব পার্লার, এটুকুনি আইব্রোটা করব, করে আবার এসে এখান থেকে সাইকেল নিয়ে তারপরে যাব বাড়ি। তো এখন অনেকটা রাস্তা আর অনেকটা কাজ, আর রাতও হয়ে গেছে, 6:30 বাজে। ফটাফট কাজগুলো মেটাতে পারলে বাঁচি। আর একাতে যেতে পারবো না, শুভকে আবার আসতে বলেছি, দেখা যাক কতদূর কি হয়। নেক্সট ডে মর্নিং আমি মানে কালকের আর আজকের মিলে একটা ব্লগ হয়তো পোস্ট করব, মেবি বিকেলে কিংবা সন্ধেবেলা, যাই হোক ওই সময়। এখনো পর্যন্ত কিছু ডিসাইড করিনি। শুধু একটাই কথা বলবো যে 5th ডিসেম্বর আমার জীবনে ভীষণ ভালো একটা দিন ছিল, কারণ আমার দিদির বার্থডে ছিল কালকে। বাট তার সাথে সাথে মানে এই ডিসেম্বর আমাকে, মানে 5th ডিসেম্বর আমাকে এমন একটা কিছু দিল যে যার জন্য আমার জীবনের নতুন কিছু শুরু হওয়ার প্রথম অধ্যায়টা জীবন থেকে মানে মুছে গেল আর কি। মুছতে আমি যেটাকে কোনোদিনই দেব না। কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমি এক্ষুনি কিছু বলার মতো অবস্থাতে নেই। শুধু এটুকুই বলতে পারি যে কোনো অনুভূতি শুরুর প্রথম অধ্যায়টা মানে ওইভাবে অসমাপ্তই থেকে গেল, আর কোনোদিন তার মানে আমি কিছু বলতে পারছি না অ্যাকচুয়ালি। তো যাই হোক, গুড মর্নিং। আমি সকালে উঠে ওই কালকে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো ভালোভাবে শোকাইনি, তো সেগুলো শোকাতে টোকাতে দিলাম। কালকে বেরোনোর আছে, তো তার জন্যে ব্রেকফাস্টটা একটু রেডি করারও ব্যাপার আছে, সেই সবগুলোই টুকটাক প্রিপারেশান করছিলাম। মা তরকারিটা মানে বসিয়ে দিয়ে চলে গেছিলো, কমপ্লিট করতে পারিনি। তো মানে বেসিক্যালি কালকের কিংবা মায়ের যেগুলো অসম্পূর্ণ আছে কাজগুলো, সেগুলোই টুকটাক করে করছি। জল টলগুলোও গোছালাম, তুললাম, বসেছিলাম এতক্ষণ। এইভাবেই চলছে দিনটা, আজকে এভাবেই চলবে। যদি আমার কাছে হাতে অপশান থাকতো তাহলে আমি যেতাম না, কিংবা বাট এটা এই মুহূর্তে এসে আর সেটা পসিবল নয়। তো কালকে যাচ্ছি তো অবশ্যই, বাট যাই হোক, সেটা মানে নিতান্তই একান্তই আমার। তো ঠিক আছে, চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। কি করছি না করছি আর সেগুলো টুকটাক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। মাছের ঝোলটা আমি নামিয়ে রেখে আসলাম, এখন টুকটাক এটা করবো, শ্যাম্পুটা করব, করে নেব। তো আছে কিছু কিছু কাজ আছে, সেগুলো করবো আস্তে আস্তে। ব্যাস এটুকুই। Changed for the better this time. I thought I would never be fine.